হ্যালো গাইস, আমি প্রতিদিন সকালে উঠে যা যা করি, প্রথমত ঘুম থেকে ওঠার পর ভগবানকে দর্শন করি। দর্শন করার পর আমি আমার যে পার্সোনাল একটা মানুষের সকালবেলার যেটা পার্সোনাল একটা কাজ থাকে, উঠে ঘুম থেকে ওঠার পর পরই সেই কাজটা আমি সেরে নিই। সেরে নেওয়ার পর আমি ব্রাশটা হাতে নিয়ে ধুয়ে তারপর পেস্ট লাগিয়ে ব্রাশ করা শুরু করি। কিছুক্ষণ ব্রাশ করার পর ব্রাশ করতে করতে যখন ব্রাশ হয়ে যায় তখন হচ্ছে আমার মুখটাকে ভালোভাবে ধুয়ে নিই, কুলি করে ধুয়ে নিই। দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে শাওয়ারে করি। করতে করতে শ্যাম্পু তো অবশ্যই একটু নিজে যত্ন নিতে হবে চুলগুলোর, তাই শ্যাম্পু ইউজ করে নিলাম। শ্যাম্পু ইউজ করে গাটা ঘষে ভালোভাবে তারপর হচ্ছে মুছে নিলাম। মুছে নেওয়ার পর যেটা করতে হয়, প্রত্যেকদিন ভগবানের পূজা দেওয়ার জন্য আগরবাতি জ্বালিয়ে পূজা দিচ্ছি ভগবানকে পূজা গীতা পাঠ করি। গীতা পাঠ শেষ করে আমি 100 মালা জপ করি, 108 মালা জপ করি ভগবানের নাম। তারপর 108 মালা জপ করার পর আমি সুন্দর করে রেডি হই। রেডি হয়ে তারপর হচ্ছে আমি ঘড়ি পরে তারপরে একটু নিজের যত্ন না নিলে কেমন হয় বলেন? একটু নিজের যত্ন নিচ্ছি আর কি। ছোটো মেঘে ডেকে তারপর বাইরে দিলাম। বাইরে পাওয়ার পর একটু অপেক্ষা করলাম, লিফ্টটা নিচে ছিল, লিফ্টটা খেয়ে দিলাম। আমি যেহেতু 7 তলায় থাকি, তো তারপর লিফ্ট দিয়ে নিচে নামার পর এই তো যাচ্ছি। যাইতে রাস্তায় চলে আসলাম। রাস্তায় আসার পর সকালে যে নাস্তাটা করতে হয়, আমি রেস্টুরেন্টে ঢুকলাম। ঢুকে যে নাস্তা করতেছি, একটা রুটি একটা চা, বেশি কিছু না। সকালবেলায় একটু নাস্তা করে আবার বাইরে চলে আসলাম। এসে একটা সিএনজি দর করতেছি সিএনজি দর করার পর সিএনজিতে উঠলাম। উঠে আপনাদেরকে একটু রাস্তাটা দেখার জন্য একটু ভিডিও করতেছি। আমি ইতিমধ্যেই কিন্তু কর্ণফুলী এর যে সাইডের রাস্তা আছে, যমুনা, তারপর হচ্ছে পদ্মা, অয়েল, মানে এগুলো তেলের যে ইয়াগুলো আছে, ডিপোগুলো আছে, ওই ডিপোর রাস্তা দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা কিন্তু 2019 সালে এমন ছিল না। 2021-22 এই কাজগুলো নির্মাণ হয়েছে। এই কাজটা কিন্তু আমরা করছিলাম, আমাদের কোম্পানি করছিল। তারপর কি আমার কর্মস্থানে চলে আসলাম। আমার কাজের স্থানে এসে আমি এই হল রুমটা মেজারমেন্ট করতেছি। হল রুম এবং রেস্টুরেন্ট সব কিছুই কিন্তু মেজারমেন্ট আজকে করতেছি। লাল টকটকা রোদ, কি রোদ আর বলার বাইরে। আর মেজারমেন্ট চলতেছে, ওদেরকে টেপ ধরাই দিচ্ছি, ওনারা মেজারমেন্ট করতেছে। আর পরবর্তীতে মেজারমেন্ট শেষে আমার যেটা প্রিয় খাবার হচ্ছে মিট লেমন, সেটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বিরিয়ানি অর্ডার করলাম, বিরিয়ানিও চলে এসেছে, এখন আমি খাবো। খেয়ে দিয়ে তারপর হচ্ছে এয়ারপোর্টের দিকে গেলাম। এয়ারপোর্ট থেকে কর্ণফুলী নদীতে অনেকগুলো লঞ্চ স্টিমার আছে, ওইগুলো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম। ভিডিও করার পর একটা রিক্সা চলে যাচ্ছি হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে। তো চিন্তা করলাম পতেঙ্গা না গেলে কেমন হয়, তাই পতেঙ্গায় যেহেতু পাশেই আছি একটু যাই, ঘুরে আসি। তারপরে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরে হচ্ছে সিরিজ এসে দেখেন যে সিনজি তার করে রাখছে। তো আপনাদের আশেপাশটাও একটু দেখানোর চিন্তা ভাবনা করলাম, তাই আপনাদের আশেপাশটাও একটু দেখাচ্ছি। যেখানে লঞ্চ স্টিমারগুলো চালাচ্ছে আর কি, 40 টাকা না 50 টাকা করে মনে হয়। আর ভাইয়ারা আপুরা তো আছে, ঘুরতে আসছে অনেকেই। যদিও বা আমি সিঙ্গেল, আসলে ভালো লাগে না লাল টকটকার মধ্যে একা একা ঘুরতে, ভালো লাগতেছিল না। তারপর দেখি যে এখানে মানে বড় বড় মেয়েরা এখানে ইয়ার মধ্যে চড়ে ঘুরতেছে আর কি। আর বাচ্চারাও উঠছে, এখানে উঠে ইয়া করতেছে, তো বেশ ভালো লাগতেছে। তারপর এখানে দেখি যে নৌকা দোলাচ্ছে, এখানে আবার বড় বড় মেয়েরা এখানে নৌকার মধ্যে